পার্কিং এই থেকে শুরু করে আরও এক্সট্রা অনেক ফিচার নিসান এটাতে অ্যাড করছে। এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা 1.5 লিটার হাইব্রিড করছে, যা কিনা আপনার অনেক বেশি ফুল ইকোনমিক। আপনার হচ্ছে গিয়ে যদি 2000 সিসি একটা নিসান এক্সট্রাইল বলি আমরা, যেটা আপনার পার লিটারে 4 থেকে 5 কিলো দিবে, বাট এই গাড়িটি আপনি ঢাকাতে যদি চালাই আমরা প্র্যাকটিক্যাল রিভিউতে 14 থেকে 15 কিলো পাচ্ছি পার লিটারে। সো এটার মাইলেজ নিয়ে কথা বলার কোনো অপশন নাই। এবং এটার সিটগুলো দেখলে আপনি বলতে পারবেন যে কতটুকু লাক্সারি করছে এটাকে। ক্রস স্টিচিং বলি আমরা, যদি আমি একটু বলে রাখি, যদি আমরা অন্য অন্য ব্র্যান্ডে যাই, বেন্টলি থেকে শুরু করে রেঞ্জ রোভার, মার্সিডিজে যাই, ওখানে যদি ক্রস স্টিচিং দেওয়া থাকে গাড়ির প্রাইস অনেক বেশি আপডেটেড থাকে। লো গ্রেডের গাড়িতে কখনোই ক্রস স্টিচিং আসে না, যদিও জাপানিজরা এগুলো বেশি ফলো করে না এবং এগুলোর জন্য এক্সট্রা চার্জও করবেন আপনার থেকে। বাট আমি জাস্ট কম্পেয়ার করে জিনিসটা কম্পেয়ার করলাম। এবং এটাতে প্যানোরামিক সানরুফ থেকে শুরু করে আরও অনেক কিছু এক্সট্রা অপশন আছে যেগুলো আপনারা এটাতে পেয়ে যাবেন। এবং আরেকটা বড় অপশন হচ্ছে আপনি জাপানিজ দেখবেন, টয়োটা বলেন, এটা জাপানিজের অনেক ব্র্যান্ডই শুরু করেছে। আপনার 2020-এর পর থেকে ওরা সানরুফটা রাখতেছে না, ওরা জাস্ট প্যানোরামিক রুফ করে ফেলছে, যেটা কিনা আপনার ফিক্স থাকবে। কিন্তু নিসান কিন্তু এই কাজটা করে নাই, নিসান আপনার এটাকে সানরুফ করে ফেলছে, মানে আপনি চাইলে এখান থেকে বের হয়ে দাঁড়িয়ে